বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আমি গতকাল পর্যন্ত আমেরিকা ইরানের যে যুদ্ধ বন্ধের যে আলোচনা সেটাকে নিয়ে ইসলামাবাদে হওয়ার ছিল, সেটাকে নিয়ে আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়েছি। কালকে রাত্রেই জানা গেছে বা সকালেই জানা গেছে যে ইরান আনুষ্ঠানিকভাবে এই আলোচনায় যোগদান করতে অস্বীকার করছে। তার প্রথম কারণ হচ্ছে, একটা শোনা যাচ্ছে যে ইরান নাকি জয়লাভ করেছে, এরকম একটা তারা ঘোষণা করেছে। সেই জন্য ইরানের মিলিটারি এবং জনতা তারা রাস্তার উপরে উল্লাস আরম্ভ করেছে। তারা বলেছে যে আমেরিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক তারা পরাজিত, তারপরে আমরা আলোচনার কথা ভাবব। আবার একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে রাশিয়া এবং চায়নাকে বারণ করছে যে ইরানের নেতৃত্বের ইসলামাবাদ যাওয়া ঠিক হবে না, কারণ সেখানে তাদের অ্যাসোসিয়েশন হতে পারে। এখন এই যে আলোচনাটা ব্যাহত হলো, এর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়। এর জন্য যে সামরিক সরঞ্জাম তারা আস্তে আস্তে নিজেদের যে লোকেশন, সেই লোকেশনে শিফট করছে। এর মধ্যে দেখা যাচ্ছে আমেরিকান একজন জার্নালিস্ট তিনি সতর্ক করেছেন যে যুদ্ধবিরোধীর যে বর্ধিতকরণ, অর্থাৎ ট্রাম্প বলেছেন যে সিজফায়ার আনলিমিটেড, অর্থাৎ কোনো ফিউচার ডেডলাইন নাই। এইটা যে ডেটটা বাড়িয়েছে এটা খুবই স্বল্পস্থায়ী হতে পারে, কারণ ইরানের উপর একটা স্পষ্ট খুব মস্ত বড় চাপ আছে। পাকিস্তানের মধ্যস্থতার পর ট্রাম্পের এই মেয়াদ বাড়ানোটা তেহরানকে জবাব দেওয়ার জন্য আরও সময় দিয়েছে। কিন্তু মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে কোনো চুক্তি না হলে এই সুযোগ দ্রুত শেষ হয়ে যেতে পারে। আলোচনা ইসলামাবাদের দিকে এগোচ্ছে। ইরান এতে অংশ নেবে কি না তার উপরই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। এর মধ্যে হুথি ইয়েমেনের তারা ঘোষণা করেছে আমেরিকা বা ইসরায়েল যদি তেহরানের উপর বা ইরানের কোনো জায়গার উপর আক্রমণ করে, তাহলে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। তারা আমেরিকার যে বেস আছে মিডল ইস্টে, সেই বেসগুলোর উপরে তারাও আক্রমণ করবে। তো ফলে দেখা যাচ্ছে যুদ্ধ বন্ধ হওয়ার থেকে যুদ্ধ এখন নতুন করে কবে শুরু হবে সেটা এখন মস্ত বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যে কোনো দিন আবার এই যুদ্ধ শুরু হতে পারে। অনেক কথা বলছি যে এই যুদ্ধ যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধেও পরিণত হতে পারে। এবং এই যে ইরানের অফিসিয়ালস যারা আমেরিকাকে দোষারোপ করেছে যে তারা এই স্ট্রেট অফ হরমুজ যেভাবে বন্ধ করে দিয়েছে এটা অন্যায় করেছে, এবং তারা ইরানের জাহাজ আটকে এটা অন্যায় করেছে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে ওই জাহাজে করে চায়নার থেকে গিফট এসেছিল, অর্থাৎ চায়না অস্ত্রশস্ত্র পাঠিয়েছিল। আমি ঠিক বুঝে উঠতে পারিনি যে শি জিনপিং আমার বন্ধু হয়ে এটা কীভাবে করলো। ফলে বিষয়টা খুবই জটিল থেকে জটিলতার জায়গায় পৌঁছাচ্ছে। লেট ইউ ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন নেক্সট।